আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। গাইস, এখন কিন্তু রমাদান মাস, আর এই রমাদান মাস উপলক্ষে আমার আজকের এই ব্লগটা হতে চলেছে খুবই স্পেশাল। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। গাইস, প্রায় একটা বছর ঘুরে কিন্তু আমাদের এই পবিত্র মাহে রমজান মাসটা আসে, কিন্তু বলতে বলতে এই মাসটা কিন্তু প্রায় শেষ হয়ে গেল। আর তাই আমাদের প্ল্যান ছিল গত শুক্রবার, অর্থাৎ এই রমাদান মাসের শেষ জুম্মাতে একটা প্ল্যান করেছিলাম আমরা। সেটা হলো আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের মাঝে গিয়ে ইফতারি করব। আর এই শখটা তো পূরণ করতেই হবে, যেহেতু রমাদান মাসটাও শেষ। তাই আমরা ঠিক করলাম এই রমাদান মাসের শেষ জুম্মাতেই আমরা এই ইফতারিটা আয়োজন করব। তো চলুন আমার আজকের এই ভিডিওটা দেখে আসা যাক। গাইস, আজকে কিন্তু এই রমাদান মাসের শেষ জুম্মা, অর্থাৎ শুক্রবার। আর আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর, আকাশটা হালকা মেঘলা মেঘলা আর অনেক সুন্দর বাতাস। তো বাসায় এসে শুরু করে দিলাম ইফতারির আয়োজন। আমরা বাসা থেকে ইফতারিটা তৈরি করে তারপর সমুদ্র সৈকতে নিয়ে যাব। গাইস, আজকের এই ইফতারি আয়োজনে কিন্তু অনেক ধরনের ইফতারি আইটেম থাকবে, যেমন পেঁয়াজু, তারপর আলুর চপ, বেগুনি, যা আছে মানে এভরিথিং সব কিছুই করার চেষ্টা করব। তো সময়ের মাঝে করতে হবে, সেই জন্য খুব তাড়াহুড়া করতেছিলাম। গাইস, পেঁয়াজু তৈরি করার জন্য পেঁয়াজুর যেই ডালটা থাকে ওই ডালটাকে রেডি করে নিলাম। তারপর হচ্ছে এখানে ছোলা বুট, এটাকেও ভালো করে রান্না করে নিলাম। আর আজকে কিন্তু একটা পুডিং করব। সারাদিন রোজা রেখে ইফতারিতে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা পুডিং হয় তাহলে তো আর কিছুই লাগে না। আর গাইস, আজকের পুডিংটা কিন্তু একটু ভিন্ন স্বাদের হতে চলেছে, একটু ভিন্ন রকম আর স্পেশাল। তো সেই জন্য পুডিংয়ের জন্য যা যা তৈরি করা লাগবে সেগুলো আমি রেডি করে নিলাম। খুব তাড়াহুড়ো করতেছিলাম যেহেতু টাইম খুব শর্ট। আর এই যে দেখুন পেঁয়াজুটা, আমি পেঁয়াজুর জন্য এর সাথে বাঁধাকপিও অ্যাড করেছি এখানে, তাহলে খেতে অনেক ভালো লাগে। তো এটাকে ভাজতে দিয়ে দিলাম। গাইস, পেঁয়াজু আর ছোলা বুটটা রান্না কিন্তু কমপ্লিট। তো এবার হচ্ছে আলুর চপ করব, সেজন্য এখানে আলুর চপটা শেপ দিয়ে নিলাম। তারপর এগুলো হচ্ছে ভেজে নিব বেসনের মধ্যে দিয়ে। গাইস, এবার হচ্ছে আমি এই পুডিংটাকে একদম সেট করে নিব। তো সেই জন্য এটা হচ্ছে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এটা ঠান্ডা হয়ে গিয়েছে প্রায়। এটাতে আমি আগার দিয়েছিলাম। আর এই পুডিংটা তৈরি করার জন্য সাথে একটা কমলার জেলও তৈরি করেছিলাম। এই দুইটা দিয়েই আজকে আমি এই পুডিংটা তৈরি করব। গাইস, আমার পুডিংটা কিন্তু একদম রেডি। তো এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব, তাহলে এটা জমে যাবে। গাইস, ইফতারি আইটেম বানানো মোটামুটি প্রায় সব কিছু কমপ্লিট। তো এবার হচ্ছে আমি এখানে বেগুনিটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে আমি পুডিংটাকে ফ্রিজে রেখে দিয়েছি। আর গাইস, এই যে দেখুন ইফতারির প্রায় বেশিরভাগ আইটেম কিন্তু বানানো কমপ্লিট। এখানে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি সব কিছুই আছে। তো গাইস, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেলে এবার আমি সালাদ কেটে নিব। এখানে শসা, তারপর টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি সব কিছু ভালোভাবে সালাদটা রেডি করে নিচ্ছি আমি। তো গাইস, এই যে দেখেন আমার সব কিছু কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে ইফতারি আইটেম সব কিছুই আমি কমপ্লিট করে নিয়েছি, আর সময় কিন্তু বেশি নেই। তো এবার এই সব কিছুকে প্যাকেজিং করে তারপর আমরা চলে যাব বিচের উদ্দেশ্যে। তো গাইস, এই যে দেখেন আমরা কিন্তু ফ্যামিলির সবাইকে নিয়ে বিচের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর ইফতারির কিন্তু বেশি টাইম নেই, তাই আমরা ভয় পাচ্ছিলাম যদি এর ভিতরে আজান দিয়ে দেয়। তাও প্রবলেম নেই, আমরা যাচ্ছি সবাই মিলে, একটু দেরি হলেও সমস্যা নেই। তবে তাও একটু ভয় লাগতেছিল যদি দিয়ে ফেলে, সেই জন্য আর কি তাড়াহুড়া করে যাচ্ছি আমরা। প্রায় কিন্তু চলে এসেছি, যে কাছাকাছি আমরা চলে এসেছি। তো গাইস, ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি। আর এখানে আসার পরে এখনও কিন্তু আজান দেয়নি, তাই আমরা নিশ্চিন্তে আছি। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি সব কিছু নিয়ে। আর এই যে দেখেন আমার হাতে, আম্মুর হাতে, আব্বুর হাতে, সবার হাতে আছে ইফতারির সব কিছু। আর এখানে এসে দেখতে পেলাম আমরা ছাড়াও এখানে অনেকেই এসেছে ইফতারির আয়োজন করে। আর আজকে সমুদ্রটা না খুব সুন্দর, তবে যেহেতু টাইম ছিল না তাই ওইদিকে যাইনি, এদিকে সোজা বসে পড়বো আমরা। সেই জন্য এই যে বিছানা চাদরটা নিয়ে এসেছি বাসা থেকে, এটাকে আমরা বিছিয়ে দিব বালুর উপরে। খুব বাতাস ছিল তখন, অনেক বাতাস।
গিয়ে তো মনটা একদম ভরে গেল। খুব বাতাস আর আকাশটা যেহেতু মেঘলা মেঘলা, খুব সুন্দর লাগতেছিল ওয়েদারটা। আর এই ওয়েদারের মধ্যে আরও রমাদান মাসের শেষ জুম্মা, সব কিছু মিলে খুব ভালো লাগতেছিল আমাদের। তো গাইস, এই যে দেখেন আমরা সবাই মিলে বিছানার চাদর বিছিয়ে তারপর বসে পড়লাম। আর আজকে আমার ক্যামেরাম্যানটা হচ্ছে আমার আম্মু। অন্যান্য দিন বেশিরভাগ সময় আব্বু করে থাকে, তো আজকে হচ্ছে আম্মু করতেছে ক্যামেরার পিছনে। তো আমরা সবাই মিলে বসে পড়লাম। এবার ইফতারির সব কিছু আমরা রেডি করে নিব। আর আজান কিন্তু প্রায় দিবে দিবে ভাব, হয়তো দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে। তো গাইস, আমরা কিন্তু ইফতারির জন্য সব কিছু একদম ভালোভাবে রেডি করে নিয়েছি। বাসা থেকে সব কিছু প্যাকেজিং করে নিয়ে এসেছিলাম। এবার সব কিছু আমরা এখানে রাখবো, তারপর হচ্ছে ইফতারি করব। কিছুক্ষণের মধ্যে কিন্তু আজান দিয়ে দিবে। আর আসার পথে কিন্তু একটা তরমুজ কিনেছিলাম। আমাদের হাতে যেহেতু বেশি টাইম ছিল না, তাই তাড়াহুড়ো করে চলে এসেছি। আর সেই জন্যই ওই ভিডিও ক্লিপটা দেওয়া হয়নি। আর এই যে দেখুন গাইস, মাশাআল্লাহ তরমুজটা কিন্তু অনেক লাল হয়েছিল আর অনেক মিষ্টিও হয়েছিল। এই যে দেখেন কত সুন্দর লাল, তাই না? গাইস, আসলে ফ্যামিলির সবাইকে নিয়ে ঘোরাফেরার মজাটাই আলাদা। আমি বেশিরভাগ সময় কিন্তু ফ্যামিলিকে নিয়ে সব জায়গায় যাই, ঘুরে ফিরি, খুব ভালো লাগে। আর এখন যেহেতু রমাদান মাস, তাই ইচ্ছে হলো আজকের এই ইফতারিটা, মানে এই রমাদান মাসের শেষ জুম্মার ইফতারিটা আমরা এই সমুদ্র সৈকতে এসে করব ফ্যামিলির সবাইকে নিয়ে, খোলামেলা একটা পরিবেশের মধ্যে। তো সবাইকে নিয়ে চলে আসলাম, এসে খুব ভালো লাগতেছে। আমাদেরকে ছাড়াও কিন্তু এখানে অনেক মানুষ এসেছিল, তারাও খাচ্ছে। আর এখন যেহেতু আজান দিয়ে ফেলেছে, তাই বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম রোজা ভেঙে। গাইস, বলতে বলতে কিন্তু আমাদের এই রমাদান মাসটা চলে যাচ্ছে। আর আল্লাহ তাআলার কাছে সব কিছু নিয়ে অনেক অনেক শুকরিয়া। এই বছরটাতে বেঁচে আছি, ইফতারি করতে পারলাম ফ্যামিলির সবার সাথে একসাথে বসে এখানে এসে ইফতারি করছি, এই রমাদান মাসটা পেয়েছি। আর সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আগামী বছরের রমাদান মাস আসা পর্যন্ত বেঁচে নাও থাকতে পারি। আর তাই এখনকার সব কিছু নিয়ে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো গাইস, মাগরিবের আজান কিন্তু দিয়ে দিয়েছে। তো আমরা সবাই রোজা ভেঙে ইফতারি করা শুরু করলাম। আর এই যে দেখেন পুডিংটা কতটা সুন্দর, সাথে আমরা সবাই সব কিছু খেয়ে ইফতারি করতেছি। তো পাশে দেখলাম দুজন বাচ্চা এসেছে, তো ওদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে আমরা ইফতারি দিলাম ওদেরকে। তো ওরা তো খুব খুশি। ওদেরকে বলেছিলাম আমাদের পাশে বসে ইফতারি করার জন্য, কিন্তু ওরা চলে গিয়েছে আর থাকেনি। তো কি করার, ইফতারি দিয়েছে কিছু, ওরা ওটাই খেতে খেতে চলে গেল। তো গাইস, যাই হোক, আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত অপেক্ষা করুন। আর আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।